ওনার সাথে কলন করেছেন ইইউ অবজারভার ডেলিগেশনের চিফ আইভার জাইজাজ MEP, হাই কমিশনার অফ ইন্ডিয়া, অ্যাম্বাসেডর অফ টার্কি এবং অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট। মানে ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস they are willing to reset. Peace, security and stability in the region at a principal, in terms of it will be a principal projection of an elected BNP government. তারেক রহমান সাহেব ওনার আসার ঐতিহাসিক যে রিটার্ন 25 তারিখে আর মানুষের সমাগম ঢাকাতে, মানে ওইটা দেখে বিশ্বমহল, বিশ্ববাসী, বিশ্ব স্টেক হোল্ডাররা যারা ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা, নট জাস্ট অনলি ফর হিজ কান্ট্রি বাট ফর দ্য রিজন। তো স্বাভাবিকভাবে ওনার প্রতি এখন ইন্টারেস্ট, আগ্রহ আছে কিভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর মানে রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালি আমরা এগিয়ে নিতে পারি।